والكاظمين الغيظ والعافين عن الناس। যখন তোমাদের রাগ উঠে তোমরা রাগকে কন্ট্রোল করো, আর যে মানুষ তোমার কাছে অন্যায় করলো তাকে মাফ করো। যদি তাকে মাফ করে দিতে পারো আর রাগকে কন্ট্রোল কইরা তাকে মাফ করে দিতে পারো, আল্লাহ বলেন আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, তাহলে আমি আল্লাহ তোমাকে মহব্বত করব। যখন এই আয়াত নলেজের মধ্যে আসলো, সাথে সাথে তিনি সিদ্ধান্ত পাল্টাইলেন। তিনি বলতে লাগলেন, হ্যাঁ সে হচ্ছে একজন মানুষ, সে ভুল করেছে, আমি তাকে আল্লাহর বান্দি জানিয়া ক্ষমা করে দিলাম। হয়তো এই আমলের কারণে কিয়ামতের দিন আমার আল্লাহ আমাকেও মাফ করে দিতে পারেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। এই মনোভাব নিয়া স্ত্রীর সাথে কোনো খারাপ আচরণ করেন নাই, বরং মিষ্টি ভাষায় স্ত্রীর সাথে কথা বলতেছিলেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। কিছুদিন যাওয়ার পর মোল্লা মাহমুদ রহমতুল্লাহি আলাইহি ইন্তেকাল করলেন, মারা গেলেন। মারা যাওয়ার পর আরো একজন আল্লাহর বান্দা স্বপ্ন দেখতেছেন। মোল্লা মাহমুদ রহমতুল্লাহি আলাইহি আল্লাহর তৈরি জান্নাতে ঘোরাঘুরি করতেছেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। এক পর্যায়ে ওই লোকটা ডাক দিয়া বলতে লাগলো, হে আল্লাহর বান্দা, আল্লাহ তোমাকে কোন আমলের কারণে মাফ করেছেন? এমন সময় মোল্লা মাহমুদ রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলতে লাগলেন, হে আল্লাহর বান্দা শুনিয়া নেও, আল্লাহ পাক আমাকে তেমন কোনো বড় আমলের কারণে মাফ করেন নাই, ছোট্ট একটা আমলের কারণে আল্লাহ আমাকে মাফ করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। তখন তিনি বলতে লাগলেন, আমি একদিন আমার স্ত্রীর সাথে সুন্দর আচরণ করেছিলাম, আমার স্ত্রী রুটির মধ্যে লবণ দেয় নাই, আমার রাগ উঠেছিল। আমি স্ত্রীর সাথে রাগ ব্যবহার করি নাই, বরং আমি আমার স্ত্রীকে মাফ করে দিয়েছিলাম, আর আমার রাগকে আমি কন্ট্রোল করেছিলাম। এই যে সুন্দর আচরণ করেছিলাম আমার স্ত্রীর সাথে, এই সুন্দর আচরণের কারণে আল্লাহ আমাকে মাফ কইরা জান্নাতের উঁচু মুকাম দান করেছেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। وقال رسول الله صلى الله عليه وسلم أن رجلا قال يا رسول الله، قال يا رسول الله أوصيني ولا تكثر علي، قال لا تغضب، فردد مرارا قال لا تغضب. صلى الله على سيدنا ومولانا محمد ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. لا إله إلا الله، لا إله إلا الله.
না, কেমনে যাব জানি না। দয়া করে দয়াল আল্লাহ নসিব কর মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন সুরিগাঁও পশ্চিম পাড়া কিশোরদের উদ্যোগে আজকে তাফসীরুল কোরআন মাহফিলে আসার বসার আলোচনা করার শোনার তৌফিক দিয়েছেন রব্বুল আলামিনের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে মঞ্চে উপবিষ্ট আছেন সম্মানিত সভাপতি সাহেব, মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মায়া মহব্বত করে এই মুবারক মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন। এজন্য আবারও আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে আমাদের মতন কত মানুষ হসপিটালে আসে, কত মানুষ ঘর বৈঠি বেমারি হয়ে আছে। আল্লাহ পাক আমাদেরকে সুস্থ অবস্থায় মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন। আবারও শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি দীর্ঘ 2 বছর আপনাদের বড় মসজিদে ইমাম পোস্টে ছিলাম। অনেক আগে অনেক মানুষরা আমি চিনেরাম না, অনেক আমারও চিনতেছেন। যাই হোক, আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করছি আপনাদের গ্রামের যে সমস্ত মুরব্বিয়ানে কেরাম এই পৃথিবীর মধ্যে নাই, কবরবাসী হয়ে গিয়েছেন, তাদের কবরকে যেন আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেন বলি আমিন। জীবিত যারা আছেন সবার হায়াতে যেন আল্লাহ বরকত দান করেন বলি আমিন। আপনাদের গ্রামের উজ্জ্বল নক্ষত্র মাওলানা নূর আহমদ সাহেব মুহতামিম, সাবেক মুহতামিম, সুরিগাঁও মাদ্রাসার মুহতামিম ছিলেন। তিনিও আমাকে অনেক মহব্বত করেন। বর্তমান মুহতামিম সাহেব তিনিও আমাকে অনেক মহব্বত করেন। বিদায় আপনাদের সাথে আমার দেখা সাক্ষাৎ আল্লাহ যেন দুই হযরতের হায়াতের মধ্যে বরকত দান করেন বলি আমিন। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ বলেন যে সমস্ত ইমানদার মুমিন বান্দারা তার রাগকে কন্ট্রোল করতে পারেন, রাগ উঠার পর রাগকে যে মানুষ কন্ট্রোল করতে পারে, নিয়ন্ত্রণে রাখতে পারেন, যে মানুষের সাথে রাগ উঠলো ওই মানুষটার সাথে রাগ প্রয়োগ না কইরা আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন ওয়াল আফিনা আনিন নাস। আল্লাহ বলেন ওই মানুষটার সাথে রাগ প্রয়োগ না কইরা যদি মাফ কইরা দে,
আল্লাহ বলেন এমন মানুষগুলোকে, এমন নেককার বান্দাদেরকে আমি আল্লাহ স্বয়ং মহব্বত করি। জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ এই আয়াতের মধ্যে স্পষ্ট জানাইয়া দিয়েছেন, যারা রাগ উঠার পরে রাগকে কন্ট্রোল করতে পারে, রাগকে নিয়ন্ত্রণে রাখতে পারে, যে মানুষটার বাদি রাগ উঠলো, রাগ ব্যবহার না কইরা তাকে যদি ক্ষমা কইরা দেয়, মাফ করে দেয়, আল্লাহ বলেন এমন মানুষকে, এমন গুণের মানুষকে আমি আল্লাহ নিজে মহব্বত করি। জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবীর দরবার একজন লোক আসিয়া প্রশ্ন করলো, হে আল্লাহর নবী, আমাকে এমন নসিহত করুন, সংক্ষিপ্ত নসিহত, যে নসিহতের মাধ্যমে আমি আল্লাহর তৈরি জান্নাতে যাইতে পারি। নসিহতটা যেন লম্বা না হয়, একবারে শর্টকাট। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দিলেন, সাহাবারা, তুমি আমাকে যে প্রশ্ন করেছো, সংক্ষিপ্ত নসিহত করতাম আর ওইটার উপর আমল কইরা তুমি জান্নাত যাইতে পারবা। সংক্ষিপ্ত নসিহত আমি রাসূল তোমাকে বললাম, ক্বালা লা তাগদাব। ও আমার সাহাবী, তুমি তোমার রাগকে কন্ট্রোল করো। জোরে বলি সুবহানাল্লাহ। فردد مرارا قال لا تغضب। কয়েকবার নবীকে, নবীর সাহাবী প্রশ্ন করলো, আল্লাহর নবী আমাকে আরো একটা নসিহত করুন, সংক্ষিপ্ত নসিহত। আল্লাহর নবী আবার বললেন, ক্বালা লা তাগদাব। সাহাবী রে, তুমি তোমার রাগকে কন্ট্রোল করো। যদি তুমি তোমার রাগকে কন্ট্রোল করতে পারো, আর যে মানুষটার বাইরে তোমার রাগ উঠে, ওই মানুষটাকে যদি ক্ষমা করে দিতে পারো, তাহলে আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, তাহলে আল্লাহ তোমাকে মহব্বত করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আজকে আমরা রাগ কন্ট্রোল না হইরা রাগ প্রয়োগ করি, মানুষের সাথে ফিতনা ফসাদের মধ্যে লিপ্ত হয়ে আমাদের জীবনটাকে ধ্বংস করতেছে। একটা মানুষ যদি তার রাগকে কন্ট্রোল করিলায়, তাহলে সমাজের মধ্যে সে ভালো মানুষ হতে পারবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। রাগ অত্যন্ত খারাপ জিনিস। রাগকে যারা কন্ট্রোল করতে পারে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে প্রশ্ন করলেন, হে আমার সাহাবারা, তোমরা বলো তো দেখি, এই দুনিয়ার মধ্যে কোন মানুষটা হলো বীর বাহাদুর? সাহাবারা জবাব দিলেন, ও আল্লাহর নবী, যারা কুস্তি খেলার মধ্যে মানুষকে হারাইয়া দেয়, যে লোকটা জিতে, ওই মানুষটা হলো বীর বাহাদুর। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবারা, তোমরা যে বলেছো কুস্তি খেলার মধ্যে যে জিতে, ওই লোকটা হলো বীর বাহাদুর, না রে সাহাবারা, ওই লোকটা বীর বাহাদুর না। আমি রাসূল তোমাদেরকে বলি, শুনো। আল্লাহর নবী বলেন, প্রকৃত বীর বাহাদুর ওই ব্যক্তি, যে ব্যক্তি তার রাগ উঠার পরে রাগকে কন্ট্রোল করতে পারে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, প্রকৃত বীর বাহাদুর হলো ওই লোক যে তার রাগকে কন্ট্রোল করতে পারে, রাগকে ব্যক্তিগত কাজে ব্যয় করে না, বরং ক্ষমার দৃষ্টিতে দেখে মানুষকে। জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ওই মানুষটা হলো বীর বাহাদুর। জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবীর এক সাহাবী
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বেঈমান কাফির হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মজলিসের মধ্যে ছিলেন, আর এক বেঈমান কাফির আল্লাহর নবীকে গালিগালাজ করেছিল। আল্লাহর নবীকে যখন গালিগালাজ করল, তখন ওই বেঈমান কাফিরকে দুনিয়া থেকে উঠাইয়া দেওয়ার জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মোকাবেলায় চলে গেলেন। গিয়া তাকে ওই বেঈমান কাফিরকে দইরা কুস্তি লাগিয়া মাটির মধ্যে ফেলে দিলেন। মাটির মধ্যে ফেলে দিয়া তরবারি দিয়া তাকে দুই খণ্ড করে দিবেন, দুনিয়া থেকে উঠাইয়া দিবেন। এমন মুহূর্তে ওই বেঈমান কাফির মাটির নিচে পইরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের মধ্যে থু নিক্ষেপ করলো, সেফ নিক্ষেপ করলো। জুড়ে বলি নাউযুবিল্লাহ। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাগ আরো বাড়লো। সাথে সাথে কিছু সময়ের ভিতরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বেঈমান কাফিরকে ডাক দিয়া বললেন, ওরে কাফির, যা আমি তোমাকে ক্ষমা করে দিলাম। জুড়ে বলি সুবহানাল্লাহ। এমন সময় বেঈমান কাফির ডাক দিয়া বলল, আলী, ব্যাপারটা কি বুঝতে পারলাম না। আমি তোমার নবীকে গালি দিয়েছি, এই জন্য আমাকে হত্যা করার জন্য মাটির মধ্যে ফেলে দিলে। ও আলী, এরপরে আমি তোমার গায়ে থু নিক্ষেপ করলাম, সেফ নিক্ষেপ করলাম তোমার মুখে। আরো রাগ উঠলো। এরপরও তুমি আমাকে মাফ করে দিলে, কারণটা কি জানতে চাই। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন, ওরে বেঈমান কাফির, তোমাকে মাফ করে দেওয়ার কারণ, আমি প্রথমে এসেছিলাম আল্লাহ এবং রসুলকে রাজি খুশি করার জন্য, তোমাকে হত্যা করার জন্য এসেছিলাম। তুমি যেহেতু আমার নবীকে গালি দিয়েছ, এই জন্য তোমাকে মারতে এসেছিলাম। ওরে বেঈমান কাফির, যখন তোমাকে আমি মাটির মধ্যে শুয়াইলাম, তখন তুমি আমার মুখের মধ্যে থু নিক্ষেপ করলে, এই কারণে আমার ব্যক্তিগত রাগ উঠেছে। আর ইসলামের নির্দেশ, নবীর আদর্শ, যদি ব্যক্তিগত কাজে কোনো মানুষ রাগ প্রয়োগ না কইরা ওই লোকটাকে ক্ষমা কইরা দেয়, তাহলে আল্লাহ তাকে মহব্বত করেন। আল্লাহর মহব্বত পাওয়ার জন্য, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য তোমাকে আমি মাফ করে দিয়েছি। তুমি যখন আমাকে আমার গায়ে থু নিক্ষেপ করলে, ওই সময় আমার ব্যক্তিগত রাগ উঠেছিল, এই জন্য আমার ব্যক্তিগত রাগ প্রয়োগ না হইরা তোমার উপরে আমি হত্যা না হইরা তোমাকে আমি এখন ক্ষমা করে দিলাম। জুড়ে বলি সুবহানাল্লাহ। তখন ওই বেঈমান কাফির ডাক দিয়া বলল, হে আলী, তোমরা তোমাদের ব্যক্তিগত কাজে রাগ প্রয়োগ করো না, প্রতিশোধ নেও না। আর যখন তোমাদের আল্লাহ এবং রসুলকে ইসলামের বিরুদ্ধে কোনো কথা বললে, তখন তোমাদের রাগ প্রয়োগ করো। ও আলী, তোমাদের ইসলাম ধর্মের নিয়ম কারণ এত সুন্দর, আমি আগে জানতাম না। ও আলী, আমাকে তুমি কালিমা পড়াইয়া মুসলমান বানায়া দে। জুড়ে বলি সুবহানাল্লাহ। এই সুন্দর আচরণ দেখিয়া তিনি যেন তার সাথে খারাপ আচরণ করলেন না, রাগ ব্যবহার করলেন না, ওই কারণে লোকটা ঈমান গ্রহণ করে ফেলল। জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিন
আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ বলেন, যারা রাগকে কন্ট্রোল করে, রাগ উঠার পরে রাগকে কন্ট্রোল করে, আর যে মানুষের বাইদি রাগ উঠলো ওই মানুষটাকে যদি না মাইরা, তার সাথে ফিতনা ফসাদ না হইরা যদি তারে মাফ করি দে, আল্লাহ বলেন এমন নেককার মানুষগুলোকে আমি আল্লাহ স্বয়ং মহব্বত করি। জুড়ে বলি সুবহানাল্লাহ। আজকে এই রাগ প্রয়োগ কইরা মানুষ নিজের জীবনটাকে ধ্বংস করে। যতভাবে রাগ উঠিয়া মানুষের জীবন ধ্বংস হয়, এর মধ্যে একটা কারণ, রাগ উঠার পরে মানুষ ফিতনা ফসাদের মধ্যে জড়িয়ে যায়। ফিতনা ফসাদের মধ্যে যখন ফিতনা ফসাদ আরম্ভ করে, তখন ওই রাগ এক পর্যায়ে বড় আকার যখন ধারণ করে, তখন সে মানুষ পর্যন্ত হত্যা করে। যখন মানুষ হত্যা করে, তখন ওই মানুষটা রাগ উঠার পরে, মানুষ হত্যা করার পরে তার নিজের জীবনটাকে জাহান্নামের দিকে ঠেলে দিল। জুড়ে বলি না আউযুবিল্লাহ। আল্লাহ এক আয়াতের মধ্যে বলেন সূরা বাকারার, ওয়াল ফিতনাতু আকবারু মিনাল কতল। যে সমস্ত মানুষরা এই দুনিয়ার জমিনে ফিতনা ফসাদ লাগায়, মারামারি লাগায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল ফিতনাতু আকবারু মিনাল কতল। যে মানুষরা ফিতনা ফসাদ লাগায়, মারামারি লাগাইয়া দেয়, আল্লাহ বলেন একটা মানুষকে জীবিত হত্যা করলে যে অপরাধ, তার চাইতে বড় অপরাধ হলো যে মানুষ ফিতনা ফসাদ লাগাইয়া দেয়। জুড়ে বলি না আউযুবিল্লাহ। আজকে মানুষ রাগ কইরা যদি কোনো মানুষকে হত্যা করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই লোকটা চিরদিনের লাগি জাহান্নামী। ومن يقتل متعمدا فجزاؤهم جهنم। যে মানুষ রাগ উঠার পরে মানুষকে হত্যা করে, যে মানুষটা মানুষকে হত্যা করলো, আল্লাহ বলেন তার বাসস্থান হলো জাহান্নামে। জুড়ে বলি না আউযুবিল্লাহ। আমাদের সমাজে আরো কিছু মানুষ আছে, স্ত্রীর সাথে রাগ প্রয়োগ কইরা, সাধারণ বিষয় নিয়ে রাগ কইরা স্ত্রীকে তালাক পর্যন্ত দিয়া দেয়। জুড়ে বলি না আউযুবিল্লাহ। বেশিরভাগ মানুষ এই বেমারে আক্রান্ত বর্তমান সমাজে। সাধারণ বিষয় নিয়ে স্ত্রীর সাথে হাঁটাহাঁটি কইরা স্ত্রীকে তালাক দিয়া দেয়। এরপরে যখন মাথা ঠান্ডা হয়, রাগ যখন ঠান্ডা হয়, তখন সে ওই সময় তার ওই স্ত্রী তার কাছে এত ভালো লাগে, ওই স্ত্রীকে আবার ফিরাই আনার জন্য পাগল হয়ে যায়। জুড়ে বলেন ঠিক না বেটা? ওই সময়, যে সময় রাগ উঠার পরে স্ত্রীকে 3 তালাক দিয়া দিল, একসাথে 3 তালাক দিয়া দেয়, মাসআলা মতো তালাক দেয় না, একসাথে 3 তালাক দিয়া দেয়। এরপরে মাথা ঘুরে আমার স্ত্রীকে আমার কাছে আবার ফিরাই আনতে হবে। ওই সময় রাগটা যখন তার শান্ত হয়, তখন ওই স্ত্রীকে গিয়া বলে, আমি ভুলে এক কাজ করেছি, তুমি আমাকে ক্ষমা করো। আমি যেন তোমাকে 3 তালাক দিয়েছি, মানুষের কাছে বইল না, আমি বলবো 2 তালাক দিয়েছি। এরপরে আলিমদের কাছে যায়, গিয়া
বলে মিথ্যা কথা বলিয়া যে আমি 2 তালাক দিয়েছি, এরপরে আবার ওই স্ত্রীর সাথে ঘর সংসার করে। এক পর্যায়ে ওই লোকটা জানে না 3 তালাক দেওয়ার পরে মিথ্যা কথা হইয়া ফুজুররারে আরো দোষ দিয়া ঘর সংসার করে। ওই লোকটা যে মহিলাকে তালাক দিল, তালাক দেওয়ার পরে মিথ্যা কথা হইয়া আবার সে ঘর সংসার করে। ওই লোকটা যতদিন ওই মহিলার সাথে মিলিত হবে ততদিন সে জিনার কাজের মধ্যে যেন জড়িত হলো। জুড়া বলি না আউযুবিল্লাহ। যখন ওই লোক কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে উঠবে, তখন ওই লোক জিনাকুরের খাতারও দাঁড়াইবে। জুড়ে বলি না আউযুবিল্লাহ। এরপরে ওই মহিলার গর্ভ থেকে যে ছেলে সন্তানরা আসবে সবগুলো হবে জারব সন্তান। এই জন্য স্ত্রীদের সাথে সাধারণ বিষয় নিয়ে রাগ কইরা স্ত্রীদেরকে তালাক দিয়া তোমার জীবনটাকে জাহান্নামের দিকে ঠেলে দিও না। এইভাবে মিথ্যা কথা বলিয়া ধোঁকা দিয়া স্ত্রীর সাথে ঘর সংসার করলে এই অবস্থায় যদি তোমার মরণ হয়, হাসরের ময়দানে জিনাকুরের কাতারে দাঁড়াইয়া জাহান্নামও যাওয়া লাগবে। জুড়ে বলি না আউযুবিল্লাহ। মোল্লা মাহমুদ রহমতুল্লাহি আলাইহি উনার স্ত্রী একদিন রুটি পাকাইতে গিয়া রুটির মধ্যে লবণ দেন নাই। যখন রুটি মোল্লা মাহমুদ রহমতুল্লাহি আলাইহির সামনে দেওয়া হলো, তখন মোল্লা মাহমুদ রহমতুল্লাহি আলাইহি ওই রুটি যখন খাবার মুখের মধ্যে দিলেন, তখন দেখতে পেলেন ওই খাবারের মধ্যে বিন্দু পরিমাণ লবণ দেওয়া হয় নাই। তখন ওই আল্লাহর বান্দার রাগ চূড়ান্ত সীমার রাগ উঠল। স্ত্রীকে গালিগালাজ করতে মন চাইল, এমনকি স্ত্রীকে মারার মন পর্যন্ত চাইল। কিন্তু সাথে সাথে ওনার মনে পড়ে গেল আল্লাহর কোরআনের আয়াত, আর যে মানুষ তোমার কাছে অন্যায় করলো তাকে মাফ করো। যদি তাকে মাফ করে দিতে পারো আর রাগকে কন্ট্রোল কইরা তাকে মাফ করে দিতে পারো, আল্লাহ বলেন ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, তাহলে আমি আল্লাহ তোমাকে মহব্বত করব। যখন এই আয়াত নলেজের মধ্যে আসলো, সাথে সাথে তিনি সিদ্ধান্ত পাল্টাইলেন। তিনি বলতে লাগলেন, হ্যাঁ সে হচ্ছে একজন মানুষ, সে ভুল করেছে, আমি তাকে আল্লাহর বান্দি জানিয়া ক্ষমা করে দিলাম। হয়তো এই আমলের কারণে কিয়ামতের দিন আমার আল্লাহ আমাকেও মাফ করে দিতে পারেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। এই মনোভাব নিয়া স্ত্রীর সাথে কোনো খারাপ আচরণ করেন নাই, বরং মিষ্টি ভাষায় স্ত্রীর সাথে কথা বলতেছিলেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। কিছুদিন যাওয়ার পর মোল্লা মাহমুদ রহমতুল্লাহি আলাইহি ইন্তেকাল করলেন, মারা গেলেন। মারা যাওয়ার পর আরো একজন আল্লাহর বান্দা স্বপ্ন দেখতেছেন মোল্লা মাহমুদ রহমতুল্লাহি আলাইহি আল্লাহর তৈরি জান্নাতে ঘোরাঘুরি করতেছেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। এক পর্যায়ে ওই লোকটা ডাক দিয়া বলতে লাগলো, হে আল্লাহর বান্দা, আল্লাহ তোমাকে কোন আমলের কারণে মাফ করেছেন? এমন সময় মোল্লা মাহমুদ রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলতে লাগলেন, হে আল্লাহর বান্দা শুনিয়া নেও, আল্লাহ পাক আমাকে তেমন কোন বড় আমলের কারণে মাফ করেন নাই, ছোট্ট একটা আমলের কারণে আল্লাহ আমাকে মাফ করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ।
তখন তিনি বলতে লাগলেন, আমি একদিন আমার স্ত্রীর সাথে সুন্দর আচরণ করেছিলাম, আমার স্ত্রী রুটির মধ্যে লবণ দেয় নাই, আমার রাগ উঠেছিল, আমি স্ত্রীর সাথে রাগ ব্যবহার করি নাই, বরং আমি আমার স্ত্রীকে মাফ করে দিয়েছিলাম আর আমার রাগকে আমি কন্ট্রোল করেছিলাম। এই যে সুন্দর আচরণ করেছিলাম আমার স্ত্রীর সাথে, এই সুন্দর আচরণের কারণে আল্লাহ আমাকে মাফ কইরা জান্নাতের উঁচু মুকাম দান করেছেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আদর্শ রেখে গিয়েছেন। মদিনার এক প্রান্ত থেকে একজন সাহাবা আল্লাহর নবীর কাছে আসলো। নবীর কাছে আসিয়া বলতে লাগলো, হে আল্লাহর নবী, আমার কওমের মানুষ এরা ছিল প্রথম পর্যায়ে গরিব, আমি গিয়ে আমার কওমের মানুষকে দাওয়াত দিলাম যে যদি তোমরা ইসলাম ধর্ম গ্রহণ করো তাহলে হয়তো আল্লাহ তোমাদেরকে ধনী বানায়া দিতে পারেন। আমার কওমের মানুষরা আমার কথা শুনিয়া একদল মানুষ কালিমা পড়া মুসলমান হয়েছিল। জুড়ে বলি সুবহানাল্লাহ। তখন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে ডাক দিয়া বললেন, হে আলী, মদিনার এক প্রান্ত থেকে একজন যুবক এসেছে তার কওমের মানুষকে কিছু সহযোগিতা করার জন্য। ও আলী, তুমি তো ব্যাংকের ম্যানেজার, বিশ্ব ব্যাংকের ম্যানেজার, তুমি গিয়ে দেখো ব্যাংকের মধ্যে কি পরিমাণ টাকা আছে, সব টাকা নিয়ে আসো। জুড়ে বলি সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দৌড়িয়া গেলেন, ব্যাংক তালাশ করলেন, তালাশ কইরা একটা টাকাও পেলেন না। জুড়ে বলি সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হুয়াইয়া রিপোর্ট দিলেন, ও আল্লাহর নবী, ব্যাংকের ভিতরে যা টাকা ছিল সব ইসলামের বিভিন্ন কাজে ব্যয় হয়ে গিয়েছে, বর্তমানে একটা টাকাও ব্যাংকের মধ্যে নাই। আল্লাহর নবী সাহাবাদেরকে বললেন, তোমরা কেউ আমাকে সহযোগিতা করতে পারোনি? তখন একজন মানুষ, একজন ইহুদি, সে ডাক দিয়া বলতে লাগলো, হে আল্লাহর নবী, আমি আপনাকে 40 মিসকাল স্বর্ণ দিতে পারি, 3 মাস শর্ত, 3 মাস পরে আপনি আমাকে 40 মণ খেজুর দিতে হবে। আল্লাহর নবী বললেন, ঠিক আছে, আমাকে 40 মিসকাল স্বর্ণ দেও, 3 মাস পরে তোমাকে আমি 40 মণ খেজুর দিব। জুড়ে বলি সুবহানাল্লাহ। 40 মিসকাল স্বর্ণ আনলেন, আনিয়া মদিনা থেকে আগত ওই সাহাবীর হাতে দিলেন, বললেন, তুমি তোমার কওমের মানুষকে গিয়া সহযোগিতা করো। জুড়ে বলি সুবহানাল্লাহ। এক পর্যায়ে ওই লোক তার কওমের মধ্যে গিয়া 40 মিসকাল স্বর্ণ বাটিয়া দিল। ওই দিকে দিন যাইতে যাইতে প্রায় 87 দিন চলে গেল। 87 দিন যাওয়ার পরে আর মাত্র 3 দিন বাকি আছে ঋণ পরিশোধ করার। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক সফর থেকে এক খেজুরের বাগানের মধ্যে বিশ্রাম করতেছিলেন। ওই সময় ওই ইহুদি ওই জায়গার মধ্যে গেল। ওই জায়গার মধ্যে গিয়া চিৎকার দিয়া কথাবার্তা বলতে শুরু করলো। সে বলতে লাগলো, ও মুহাম্মদ, তোমার বাপ দাদারা ছিল বাটপার, তুমিও হইয়া গেলায় বাটপার। জুড়ে বলি নাউযুবিল্লাহ। প্রায় বহুদিন আগে আমার কাছ থেকে ঋণ এনেছিলেন, তোমার বাপ দাদারা মানুষের ঋণ মাইরা মাইরা বড় হয়েছে,
তুমিও আমার ঋণ মাইরা বড় হতে চাও। এইরকম ভাবে রাব ভাষায় নবীজিকে গালিগালাজ শুরু করেছে। এক পর্যায়ে হযরত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া ইহুদিকে ডাক দিয়া বললেন, তুমি আমার সাথে ঋণ পাও, তুমি আমার সাথে কথাবার্তা বলতে পারো। কঠিন ভাষায় যখন কথাবার্তা বলতে লাগলো, এক পর্যায়ে আল্লাহর নবীর কলারের মধ্যে ধরে ফেললো। জুড়ে বলি নাউযুবিল্লাহ। ওই মজলিসের মধ্যে নবীর বড় বড় সাহাবারাও বসা ছিলেন। এর মধ্যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অবস্থা যখন দেখতে লাগলেন, তখন তার চেহারা লাল বর্ণ হয়ে গেল। তরবারি রেডি হইরা শুধু প্রস্তুত আছেন। যেই মুহূর্তে আল্লাহর নবী ইঙ্গিত দিবেন, এই মুহূর্তে বেঈমান কাফিররা দুনিয়া থেকে উঠাইয়া দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। বারবার নবীজির চেহারার দিকে তাকান। আল্লাহর নবী কোনো অনুমতি দেন না। এক পর্যায়ে আল্লাহর নবী যখন দেখতে পাইলেন বেঈমান কাফির নবীজির মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খারাপ আচরণগুলো করতেছে, আল্লাহর নবী তাকায় দেখলেন উমর রেডি হয়ে আসে। সাথে সাথে আল্লাহর নবী ডাক দিয়া বললেন, ও উমর, তুমি শান্ত হইয়া যাও। সে আমার কাছে ঋণ পায়, আমাকে দুই চার কথা বলতেই পারে, তুমি এখানের মধ্যে নাক গলাইও না। জুড়ে বলি সুবহানাল্লাহ। এই মুহূর্তে আল্লাহর নবী এই কথা বললেন, তুমি শান্ত হইয়া যাও। উমর সাথে সাথে শান্ত হয়ে গেলেন। উমর শান্ত হয়ে যাওয়ার পর আল্লাহর নবী চুক্তিনামা বাহির কইরা দেখলেন আরো 3 দিন বাকি। ঋণ দেওয়ার তারিখ আরো 3 দিন বাকি রইছে। আল্লাহর নবী এখন চাইলে কোনো কিছু করতে পারতেন, কিন্তু আল্লাহর নবী সাথে সাথে ইহুদিকে ডাক দিয়া বললেন, ও আল্লাহর বান্দা, তুমি আমার সাথে খারাপ আচরণ করেছো, আমি কিন্তু তোমার সাথে খারাপ আচরণ করব না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, ইহুদি, তুমি আমার সাথে খারাপ আচরণ করেছো, তোমার ঋণ দেওয়ার আরো 3 দিন বাকি আছে। তিনি নরম ভাষায় সুন্দর ভাষায় তার সাথে সুন্দর আচরণ করলেন আর বললেন, রে ইহুদি, তুমি যে আমার সাথে খারাপ আচরণ করেছো, আমি নবী তোমাকে ক্ষমা করে দিলাম। জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবীর রাগ ওই ইহুদির সাথে রাগ করেন নাই। আল্লাহর নবী ওই সময় ইঙ্গিত দিলে তার কাম শেষ হয়ে যায়। আল্লাহর নবী রাগকে কন্ট্রোল রাখলেন আর উম্মতকে ওই শিক্ষা দেওয়ার জন্য। জুড়ে বলি সুবহানাল্লাহ। এক পর্যায়ে ওই ইহুদি আল্লাহর নবীর সাথে আলাপ আলোচনা করার পরে আল্লাহর নবী হযরতে উমরকে ডাক দিয়া বললেন, অমুক সাহাবীর বাড়িতে 40 মণ খেজুর রাখা আছে, তার খেজুরগুলো তুমি তাকে দিয়া দিও। আর খানে খানে বললেন, ও উমর, আরো 40 মণ খেজুর দেওয়ার পরে আরো বাড়তি 6 মণ খেজুর তাকে দিয়া দিও। জুড়ে বলি সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন, হে আল্লাহর নবী, তাকে বাড়তি আরো 6 মণ খেজুর কেন দিব? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বললেন, ওরে উমর, ওই বেঈমান কাফির আমার সাথে যখন কথাবার্তা বলতেছিল, তখন তুমি তার বাড়ি চোখ রাঙায়া তাকাইয়া ছিলে, এমনকি তরবারি লইয়া রেডি ছিলেন। এই জন্য তুমি তার সাথে খারাপ আচরণ করার ভাব ভঙ্গি করেছো। এই জন্য তার জরিমানা স্বরূপ আরো 6 মণ খেজুর বাড়তি দিয়া দিবা। জুড়ে বলি সুবহানাল্লাহ।
তখন বেঈমান কাফিরকে লইয়া উমর নবীর সাহাবীর বাড়িতে গেলেন, গিয়া 40 মণ খেজুর মাফিয়া দিলেন। 40 মণ খেজুর মাফিয়া দেওয়ার পর উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আরো 6 মণ খেজুর বাড়তি নেও। ইহুদির নাম ছিল আব্দুল্লাহ ইবনে সায়না। আব্দুল্লাহ ইবনে সায়না ডাক দিয়া বলতে লাগলো, ওরে উমর, আমি তো 40 মণ খেজুর পাই, বাড়তি নিব কেন 6 মণ? বিজয় আল্লাহর নবী, আদর্শবান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন, আমি যেন তোমার বাড়ি চোখ রাঙায়া তাকায়া ছিলাম, তোর বাড়ি লইয়া রেডি ছিলাম। আল্লাহর নবী আদেশ করলে তোমাকে 2 খণ্ড করে ফেলবো। ওরে আব্দুল্লাহ ইবনে সায়না, আমি যেন খারাপ বাপ ভঙ্গি করেছিলাম তোমাকে মারার জন্য। এই জন্য আল্লাহর নবী আমাকে বলেছেন জরিমানা স্বরূপ আরো বাড়তি 6 মণ খেজুর দিতে। জুড়ে বলি সুবহানাল্লাহ। कौन के मुख्तार खुदा तुमको बनाया, कौन के मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। या रब मेरा आंखों में समा जाए मदीना, या रब मेरे आंखों में समा जाए मदीना, मद्दत से मेरा दिल में तमन्ना है मदीना, मद्दत से मेरा दिल में तमन्ना है मदीना। तलवार बकट होकर कल मैदान आसीर, तलवार बकट होकर कल मैदान आसीर, दुश्मन के मुकाबिल तो लगाना राय तकबीर, दुश्मन के मुकाबिल तो लगाना राय तकबीर। तू मर्द मुसलमान हो, तू मर्द मुसलमान, एक हाथ में तलवार हो, एक हाथ में कुरान, एक हाथ में तलवार हो, एक हाथ में कुरान। এরপরে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী উমরকে বেঈমান কাফির ডাক দিয়া বলতে লাগলো, ও উমর, আমারে তুমি চিনোনি কে আমি? আল্লাহর নবীর সাহাবী উমর ডাক দিয়া বললেন, তুমি বেয়াদব রে, আমার চিনার কোনো প্রয়োজন নাই। এমন সময় আব্দুল্লাহ ইবনে সায়না ডাক দিয়া বললেন, হে ভাই উমর, এমন ভাবে আমার সাথে কথা বলিও না। উমর রে, আমি তাওরাত কিতাবের বড় একজন আলেম, তাওরাত কিতাবের বড় একজন আলেম, আমি তাওরাত কিতাবের মধ্যে পেয়েছি, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ নবীর চরিত্র বড় সুন্দর চরিত্র, উত্তম চরিত্রের অধিকারী বিশ্বনবী। বিশ্বনবীর সাথে খারাপ আচরণ করলে তিনি তার সাথে নরম আচরণ করেন, সুন্দর আচরণ করেন। জুড়ে বলি সুবহানাল্লাহ।
ওরে উমর, তৌরাত কিতাবের মধ্যে আমি পেয়েছি নবীজি খারাপ আচরণের সাথে খারাপ আচরণ করেন না, ভালো আচরণ করেন। ওইটা পরীক্ষা করার জন্য, উনি যে শেষ নবী, ওইটা পরীক্ষা করার জন্য, ওই আমলটা নবীজির কাছে আসে কিনা পরীক্ষা করার জন্য আমি ঋণ দিয়া একটা বান করেছিলাম, অপমান করার জন্য, পরীক্ষা করার জন্য। জুড়ে বলি সুবহানাল্লাহ। ওরে উমর, তৌরাত কিতাবের মধ্যে যে বিবরণ রয়েছে নবীজির চরিত্রের, তিনি মানুষের সাথে খারাপ আচরণ করেন না, মানুষের সাথে খারাপ আচরণ করেন না, ভালো আচরণ করেন। এইটা বাস্তবে পরীক্ষার মধ্যে আমি পেয়েছি। উমর রে, আমাকে আল্লাহ নবীর দরবারে নিয়ে চলো, আমি আর কাফির থাকতে চাই না। জুড়ে বলি সুবহানাল্লাহ। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আল্লাহর নবীর দরবারে নিয়ে গেলেন। আল্লাহর নবীর দরবারে গিয়া আল্লাহর নবীর পা জড়াইয়া কান্নাকাটি শুরু করে দিল। নবী গো, আপনার সাথে আমি বেয়াদবি করেছি জানিয়া শুনিয়া পরীক্ষা করার জন্য, আপনি শেষ নবী কি না আপনার চরিত্র পরীক্ষা করার জন্য আমি এমন কৌশল করেছি। আল্লাহর নবী, তৌরাত কিতাবের মধ্যে আপনার সুন্দর যে আচরণ, সুন্দর আখলাকের কথা যে বিবরণ রয়েছে, হুবহু গো নবীজি কিতাবের মধ্যে যা আছে বিবরণ হুবহু সব আমি পেয়ে গিয়েছি। আল্লাহর নবী, আমি আর বেঈমান কাফির থাকতে চাই না, আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানায়া দেন। সাথে সাথে ওই লোকটা আল্লাহর নবীর মজলিসে কালিমা পড়া মুসলমান হয়েছিল। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ বলেন, যারা রাগ উঠার পরে তার রাগকে কন্ট্রোল করতে পারে, রাগকে ব্যক্তিগত কাজে ব্যবহার না কইরা, যে মানুষটার প্রতি তার রাগ উঠলো ওই মানুষটাকে যদি সে ক্ষমা কইরা দেয়, মাফ কইরা দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আমি আল্লাহ এমন নেককার বান্দা বান্দিকে আমি আল্লাহ নিজে মহব্বত করি। জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমরা সবাইকে এই রাগ কন্ট্রোল করে আমাদের জীবনটাকে যেন পরিচালনা করতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করে, বলি আমিন। কারণ রাগের কারণে অনেক মানুষ জাহান্নামী হইয়া যায়, কেন জাহান্নামী হয় নিজে সে বলতে পারে না।